পরিকল্পনা শেষ, এখন আমাদের কাজে ফেরার পালা। কাজের শুরুতেই আমরা ডাটাসেট সংগ্রহ করেছি, আর এই সব ডাটাসেট সংগ্রহ করার জন্য যেসব সোর্সকে আমরা ব্যবহার করেছি সেগুলো হলো ক্যাগলের নিউজ পেপার ডাটাসেট, বিভিন্ন সচেতন ব্যক্তির ফেসবুকের পোস্ট এবং আমার বন্ধু আলকাফি নয়ন এবং আরিফুলের লেখা উপন্যাসের পাণ্ডুলিপি। ডাটা কালেকশন শেষ হওয়ার পর আমাদের পরবর্তী ধাপ ডাটাকে প্রিপেয়ার করা। স্ক্রিনে আপনারা আমাদের ডাটাসেটের একটি ক্ষুদ্র অংশ দেখতে পাচ্ছেন। আমরা আমাদের পুরো ডাটাসেটটিকে ঠিক কীভাবে প্রিপেয়ার করেছি তার বর্ণনা ধাপে ধাপে এই ক্ষুদ্র অংশটির মাধ্যমে দেওয়ার চেষ্টা করা হবে। যেহেতু আমরা আমাদের মডেলকে কমপ্লিট বাংলা সেন্টেন্সের প্যাটার্ন শেখাতে চাই, তো ডাটাসেট থেকে প্রথমেই আমরা কমপ্লিট বাংলা সেন্টেন্সগুলো আলাদা করে নেব। এক্ষেত্রে আমরা সেন্টেন্স এন্ডিং পাংচুয়েশন মার্ক, যেমন দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন এবং সেমিকোলনের উপর নির্ভর করব, কারণ এই জ্যোতিচিহ্নগুলো পূর্ণাঙ্গ বাংলা বাক্যের শেষে ব্যবহার করা হয়। ডাটাসেটে আমরা একটি লুপ এমনভাবে চালাবো যেন সেন্টেন্স এন্ডিং পাংচুয়েশন মার্ক পাওয়া মাত্রই সেন্টেন্স এন্ডিং পাংচুয়েশন মার্ক সহ পুরো সিকোয়েন্সটিকে একটি লিস্টে ঢুকিয়ে ফেলে এবং সেন্টেন্স এন্ডিং পাংচুয়েশন মার্কের পরের ক্যারেক্টার থেকে সেম প্রসেস সিমিলার ওয়েতে ফলো করে। এভাবে পুরো ডাটাসেট থেকে আমরা কমপ্লিট বাংলা সেন্টেন্সগুলো আলাদা করে ফেলবো। স্ক্রিনে আপনারা লিস্টটি দেখতে পাচ্ছেন। এখন আমাদের কাজ হবে এই লিস্ট থেকে সমস্ত ধরনের পাংচুয়েশন মার্ক রিমুভ করা। এর কারণ হচ্ছে আমাদের ইনপুট টেক্সটে কোনো ধরনের পাংচুয়েশন মার্ক থাকবে না, এমনকি সেন্টেন্স এন্ডিং পাংচুয়েশন মার্কও না, এবং অন্যান্য পাংচুয়েশন মার্ক আমাদের পরবর্তী ক্যালকুলেশনে কোনো ভ্যালু অ্যাড করবে না। সুতরাং আমরা ডাটাসেট থেকে সমস্ত ধরনের পাংচুয়েশন মার্ক রিমুভ করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে এমন একটি মডেল তৈরি করা যা কিছু ওয়ার্ড সিকোয়েন্স ইনপুট হিসেবে নেবে এবং আমাদেরকে বলবে যেটি কমপ্লিট সেন্টেন্স কি কমপ্লিট সেন্টেন্স না, এবং এর উপর ভিত্তি করে আমরা ওয়ার্ড সিকোয়েন্সগুলোকে আলাদা করে ফেলব। অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে কমপ্লিট বাংলা সেন্টেন্স বের করা, অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্ক বসানো না। এখানে বলে রাখা ভালো যে আমরা শুধু পাংচুয়েশন মার্কই রিমুভ করব এমন না, আমাদের ডাটাসেটে এমন অনেক আনওয়ান্টেড ডাটা রয়েছে যেগুলো আমাদের রিমুভ করতে হবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে একটি সংবাদপত্রের সংবাদে বা কোনো উপন্যাসের লেখায় শুধুমাত্র বাংলা বর্ণ বা বাংলা শব্দ থাকে না, সেখানে অনেক নাম্বার থাকতে পারে, ইমেইল থাকতে পারে, সেখানে ইংলিশ বর্ণ থাকতে পারে বা ইংলিশ ওয়ার্ড থাকতে পারে, অথবা ফেসবুক পোস্টের ক্ষেত্রে সেখানে অনেক ইমোটিকন থাকতে পারে। এই সব আনওয়ান্টেড ডাটাকে আমাদের রিমুভ করে ফেলতে হবে। এই প্রসেসটাকে আমরা বলছি টেক্সট ক্লিনিং প্রসেস। অর্থাৎ টেক্সট ক্লিনিং প্রসেস শেষে পুরো ডাটাসেট জুড়ে শুধুমাত্র বাংলা ক্যারেক্টার থাকবে। স্ক্রিনে পাংচুয়েশন মার্ক এবং অন্য আনওয়ান্টেড এবং ইরিলেভেন্ট ডাটা রিমুভ করার পর লিস্টটি আপনারা দেখতে পাচ্ছেন। কম্পিউটার ডাটা থেকে ইনফরমেশন এক্সট্র্যাক্ট করার জন্য কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন পারফর্ম করে থাকে। খুবই দুঃখজনক বিষয় হচ্ছে এইসব স্ট্রিং অর্থাৎ এইসব বাংলা লেখা দিয়ে সেই সব ম্যাথমেটিক্যাল অপারেশন পারফর্ম করা সম্ভব নয়। অর্থাৎ কোনো না কোনোভাবে এই লেখাগুলোকে আমাদের সংখ্যায় কনভার্ট করতে হবে। তো তার জন্য একটা ভালো উপায় হচ্ছে প্রতিটা বাংলা ইউনিক শব্দের জন্য একটা ইউনিক ইন্টিজার বা ইউনিক নাম্বার ব্যবহার করা। অর্থাৎ একটি নির্দিষ্ট শব্দকে কম্পিউটার একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা চিনবে। সেজন্য সবার আগে পূর্ণাঙ্গ বাংলা বাক্যগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র শব্দ বা শব্দাংশে ভাগ করে নিতে হবে। বাক্যগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র শব্দ বা শব্দাংশে ভাগ করার এই প্রক্রিয়াকে বলা হয় ওয়ার্ড টোকেনাইজেশন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা সেন্টেন্সগুলো থেকে অর্থপূর্ণ শব্দ বা শব্দাংশে ভাগ করে নেওয়া হয়েছে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রতিটি ইউনিক শব্দের বিপরীতে একটা করে ইউনিক ইন্টিজার অ্যাসাইন করে দিতে হবে। এই প্রক্রিয়াটিকে আমরা বলবো ওয়ার্ড ইন্ডেক্সিং এবং আমরা একটা পাইথন ডিকশনারি ব্যবহার করব। এই ওয়ার্ড ইন্ডেক্সটি আমাদের পুরো প্রজেক্টে ভোকাবুলারি হিসেবে কাজ করবে। অর্থাৎ এই ভোকাবুলারিটির সাহায্যে আমরা বাংলা শব্দ এবং সংখ্যা ম্যাপিং করে থাকব। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যাত্রার ইন্ডেক্স 0। তো কাজ করার ক্ষেত্রে বা প্রিপ্রসেস করার সময় বা ক্যালকুলেশনের সময় বাংলা বাক্যে যতবার যাত্রা শব্দটি আসবে ততবার যাত্রা শব্দটিকে আমরা 0 দ্বারা রিপ্লেস করব, এবং আউটপুট দেখানোর সময় যতবার আমরা 0 সংখ্যাটি পাবো মেশিন থেকে ততবার সেখানে 0-এর জায়গায় যাত্রা দেখাবো। অর্থাৎ এটা হিউম্যান এবং মেশিন ইন্টারাকশনের ম্যাপার হিসাবে কাজ করবে। এখন
আমাদের ভোকাবুলারি অনুযায়ী প্রতিটি নির্দিষ্ট বাংলা শব্দের বিপরীতে নির্দিষ্ট সংখ্যা বসিয়ে লিস্টটি পাবো, সেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বাংলা বাক্যের সেই লিস্ট এবং প্রতিটি নির্দিষ্ট শব্দের বিপরীতে সংখ্যা বসিয়ে পাওয়া লিস্ট দুটি পাশাপাশি দিলে সম্ভবত বুঝতে সুবিধা হবে। আমাদের উদ্দেশ্য ছিল এমন একটি মডেল বানানো যেটি কমপ্লিট এবং ইনকমপ্লিট বাংলা সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে পারবে। আমাদের সমস্যাটি এই মুহূর্তে এসে একটি বাইনারি ক্লাসিফিকেশনে উপনীত হয়েছে, অর্থাৎ আমাদের ডাটা সেটে দুটি লেভেল থাকবে, 1 এবং 0। কমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে লেভেল হবে 1 এবং ইনকমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে লেভেল হবে 0। তাহলে আমাদের ডাটা সেটে অবশ্যই দুটি লেভেলের ডাটা থাকতে হবে, একটি হচ্ছে কমপ্লিট সেন্টেন্স বা লেভেল 1, একটি হচ্ছে ইনকমপ্লিট সেন্টেন্স বা লেভেল 0। কিন্তু আমাদের ডাটা সেটে এখন পর্যন্ত শুধুমাত্র লেভেল 1 বা কমপ্লিট সেন্টেন্স আছে, কোনো লেভেল 0 বা ইনকমপ্লিট সেন্টেন্স নেই। সুতরাং আমাদের ডাটা সেটে এখন আমাদেরকে কিছু ইনকমপ্লিট সেন্টেন্স অ্যাড করতে হবে এবং সেটা আমরা করব আমাদের কমপ্লিট সেন্টেন্স থেকেই। আমাদের ডাটা সেটে আমরা বিভিন্নভাবে ইনকমপ্লিট সেন্টেন্স অ্যাড করতে পারি। আমরা আমাদের ডাটা সেটে ঠিক যেভাবে ইনকমপ্লিট সেন্টেন্স অ্যাড করেছি সেই পদ্ধতিটিই আমরা এখানে দেখাবো। স্ক্রিনে আপনারা একটি কমপ্লিট সেন্টেন্সের সিকোয়েন্স দেখতে পাচ্ছেন। যেহেতু এটি একটি কমপ্লিট সেন্টেন্স সেহেতু তার লেবেলিং আমরা করেছি 1। খেয়াল করলেই দেখতে পারবেন এই কমপ্লিট সেন্টেন্সের সিকোয়েন্সটিতে 11টি শব্দ রয়েছে। তো আমরা কি করব, আমরা ইনকমপ্লিট সেন্টেন্স তৈরি করার জন্য প্রথমেই কমপ্লিট সেন্টেন্সের প্রথম শব্দটিকে একটি লিস্টে ঢুকিয়ে ফেলব। যেহেতু এটি একটি কমপ্লিট সেন্টেন্সের প্রথম শব্দ এবং একটি মাত্র শব্দ, সুতরাং আমরা ধরে নিতে পারি এটি একটি ইনকমপ্লিট সেন্টেন্স এবং তার লেবেলিং করব 0। এভাবে আমরা কমপ্লিট সেন্টেন্সের প্রথম এবং দ্বিতীয় শব্দ দিয়ে আরেকটি সিকোয়েন্স তৈরি করতে পারি। এরপর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নিয়ে আরেকটি সিকোয়েন্স তৈরি করতে পারি। এই প্রতিটি সিকোয়েন্সের লেভেল হিসেবে আমরা 0 দিচ্ছি, কারণ আমরা ধরে নিতে পারি এই সেন্টেন্সগুলো ইনকমপ্লিট। এভাবে লুপ চালিয়ে n সংখ্যক শব্দ বিশিষ্ট একটি কমপ্লিট সেন্টেন্সের জন্য আমরা n-1 সংখ্যক পর্যন্ত ইনকমপ্লিট সেন্টেন্স তৈরি করতে পারি। এখানে লক্ষণীয় যে একটি কমপ্লিট সেন্টেন্সের জন্য আমরা বেশ কয়েকটি ইনকমপ্লিট সেন্টেন্স পাচ্ছি। স্বাভাবিকভাবেই আমাদের ডাটা সেটে কমপ্লিট সেন্টেন্সের থেকে ইনকমপ্লিট সেন্টেন্সের সংখ্যা বেশি হবে। দ্বিতীয় আরেকটি সমস্যা হতে পারে, একটি কমপ্লিট সেন্টেন্সের যে কোনো সাবস্ট্রিং আরেকটি কমপ্লিট সেন্টেন্স হয়ে যেতে পারে। তো এই সব সম্ভাবনাকে মাথায় রেখেই আমরা আমাদের ডাটা সেটটিকে তৈরি করছি এবং ডাটা সেটটি যখন তৈরি হয়ে যাবে তখন সেখান থেকে আমরা র্যান্ডমলি কিছু সংখ্যক ইনকমপ্লিট সেন্টেন্স ড্রপ করে দিতে পারি। এই কথা নিশ্চিত করে বলা যাচ্ছে না যে সেখানে এমন কোনো কমপ্লিট সেন্টেন্স থাকছে না যেগুলোকে ইনকমপ্লিট সেন্টেন্স বলে লেবেলিং করা হচ্ছে না। কমপ্লিট এবং ইনকমপ্লিট সেন্টেন্স দিয়ে আমাদের ডাটা সেট তৈরি করা শেষ, অর্থাৎ আমাদের ডাটা সেটে এখন লেভেল 1 এবং লেভেল 0 দু ধরনের লেভেলেরই ডাটা রয়েছে। এবার আমরা যদি আমাদের ডাটা সেটের দিকে তাকাই তাহলে দেখতে পাবো আমাদের ডাটা সেটে ভিন্ন ভিন্ন লেংথের কমপ্লিট এবং ইনকমপ্লিট সেন্টেন্স রয়েছে। এর কারণ দুটো। প্রথমত, পৃথিবীর এমন কোনো ডাটা সেট নেই বা এমন কোনো ডাটা সোর্স নেই যেখানে সবগুলো সেন্টেন্স বা সকল সেন্টেন্সের ইউনিফর্ম লেংথ হয়। আর যদি এটা হয়েও থাকে, দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে আমরা কমপ্লিট সেন্টেন্স থেকে ইনকমপ্লিট সেন্টেন্স তৈরি করেছি। সুতরাং আমাদের ডাটা সেটে অবশ্যই ভিন্ন ভিন্ন লেংথের কমপ্লিট এবং ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে। নিউরাল নেটওয়ার্কগুলোর জন্য ইনপুট সিকোয়েন্সের ইউনিফর্ম সাইজ হওয়া খুব জরুরি। অর্থাৎ ইনপুট সিকোয়েন্সগুলোর যদি ইউনিফর্ম সাইজ না হয়ে ভিন্ন ভিন্ন লেংথ হয়, ভিন্ন ভিন্ন সাইজ হয়, তাহলে প্রতিটি ইন্ডিভিজুয়াল সিকোয়েন্সের জন্য নিউরাল নেটওয়ার্ককে আলাদা আলাদা ক্যালকুলেশন করতে হবে, যা খুবই কস্টলি। এছাড়াও ইউনিফর্ম সাইজ নিউরাল নেটওয়ার্ককে ব্যাচ প্রসেসিং, প্যারালাল প্রসেসিং পারফর্ম করার জন্য অ্যালাউ করে, যা নিউরাল নেটওয়ার্কের ক্যালকুলেশন এফিসিয়েন্সি বাড়ায় এবং পটেনশিয়াল এররের রিস্ক কমায়। আর একটু স্পষ্ট করে বলা যেতে পারে, যেহেতু আমরা নিউরাল নেটওয়ার্ক টেনসরফ্লো বা পাইটর্সের মতো ফ্রেমওয়ার্ক দিয়ে তৈরি করি, অর্থাৎ নিউরাল নেটওয়ার্কের বিল্ডিং ব্লক হিসাবে যেহেতু আমরা টেনসর ব্যবহার করি, টেনসরকে এন ডাইমেনশনাল অ্যারে হিসেবে দেখা যায়। সুতরাং আমাদের ইনপুট সিকোয়েন্সগুলো যদি সেম সাইজের না হয়, অর্থাৎ টেনসরগুলো যদি সেম সাইজের না হয়, তাহলে আমাদের ক্যালকুলেশন ইফেক্টিভ হবে না, অনেক পটেনশিয়াল এরর আসতে পারে। এসব কিছু এড়াতে আমাদের ইনপুট সিকোয়েন্সের ইউনিফর্ম সাইজ করা জরুরি। আমাদের ইনপুট সিকোয়েন্সের ইউনিফর্ম সাইজ হবে ইনপুট সিকোয়েন্সের ম্যাক্সিমাম
যে লেংথ অর্থাৎ আমাদের ইনপুট সিকোয়েন্সের সব থেকে দীর্ঘ সেন্টেন্সটির লেংথের সমান। এখন এখানে একটা প্রশ্ন এসে যায়, যেহেতু ইউনিফর্ম সাইজ ডাটা সেটের সব থেকে দীর্ঘ সেন্টেন্সের লেংথের সমান, অর্থাৎ সেটাকে আমরা ম্যাক্সিমাম লেংথ বলছি, তাহলে সেখানে অবশ্যই এমন কিছু সেন্টেন্স থেকে যাবে যেগুলোর লেংথ ম্যাক্সিমাম লেংথের থেকে কম হবে। বেশিরভাগ সেন্টেন্সেরই লেংথ ম্যাক্সিমাম লেংথ থেকে কম হবে। তাহলে আমরা এই ফাঁকা ঘরগুলোতে কি রাখবো? গার্বেজ ভ্যালু। হেয়ার কামস প্যাডিং। এই ফাঁকা ঘরগুলোতে আমরা প্যাডিং ভ্যালু বসিয়ে দেব। ম্যাক্সিমাম সাইজের থেকে ছোট যেসব সেন্টেন্স রয়েছে সেই সব সেন্টেন্সকে আমরা ম্যাক্সিমাম সাইজে নিয়ে আসার জন্য যে ভ্যালুটি ব্যবহার করব সেটি হচ্ছে প্যাডিং ভ্যালু। এখন আমাদের সবগুলো ইনপুট সিকোয়েন্সের সাইজ ইউনিফর্ম, যেটা নিউরাল নেটওয়ার্ককে ইফিশিয়েন্ট ক্যালকুলেশন করতে সাহায্য করবে, এবং আমাদের ডাটা সেটের 0 এবং 1 লেভেল অর্থাৎ দুটি লেভেলেরই ডাটা রয়েছে। একটি নিউরাল নেটওয়ার্ক ট্রেন করার জন্য আমাদের ডাটা সেট রেডি।